বিমান বিধ্বস্ত হয়ে পাইলট মোহাম্মদ আসিম জাওয়াদের মৃত্যুতে শোকাস্তব্ধ পরিবার ও স্বজনরা। ছোটবেলা থেকেই মেধাবী আসিম জাওয়াদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। তার এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা। বিমান বাহিনীর চৌকস এই অফিসারের মৃত্যু অপূরণীয় ক্ষতি বলছেন সবাই। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের আমানুল্লাহর একমাত্র ছেলে আসিম। ১৯৯২ সালের ২০ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল পাইলট হয়ে আকাশে উড়ে বেড়ানোর। আসিম জাওয়াদ ২০০৭ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং ২০০৯ সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১০ সালে যোগ দেন বিমান বাহিনীতে। ক্যাডেট থাকা অবস্থাতেই তিনি অর্জন করেন সোর্ড অব অনার। চাকরি জীবনে অর্জন করেছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বীকৃতি। চীনে ট্রেনিংয়ে গিয়েছেন, সেখানে সেই প্রথম স্থান অধিকার করেছেন। ভারতে কিছুদিন আগে গিয়েছিলেন, সেখানে সে প্রথম স্থান অধিকার করেছেন। বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আসিম ছিলেন চিকিৎসক বাবা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মায়ের একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও বিনয়ী। তাকে হারিয়ে শোকে পাথর তার পরিবার। ওর মতো নম্রভদ্র এবং বিনয়ী এরকম ছেলে আমি কমই দেখেছি। ভালো ছিল, আমার মনে হয় ওর মতো দ্বিতীয় কোনো ছেলে হয় না। বিমান বাহিনীর চৌকস এই অফিসারের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। তিনি একজন অত্যন্ত মেধাবী এবং চৌকস বিমান বাহিনীর কর্মকর্তা ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে তার যে চলে যাওয়া, এটা নিশ্চিতভাবে বাংলাদেশ বিমান বাহিনীর এই অপূরণীয় ক্ষতি পূরণ করতে অনেক দিন লেগে যাবে। পারিবারিক জীবনে আসিম জাওয়াদ ছিলেন ২ সন্তানের জনক। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি থাকতেন চট্টগ্রাম বিমান বাহিনীর অফিসার্স কোয়ার্টার নীলিমাতে। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।